Hello Nushree, today we'll start exercise 7.2. এখানে 8টা অঙ্ক আছে, তো আমি চেষ্টা করব তোমাকে 8টা অঙ্ক করে দেওয়ার আর বুঝিয়ে দেওয়ার। আর প্লিজ কমিউনিকেট যে তোমার প্রিভিয়াস ভিডিওসের মধ্যে কোনো রকম কিছু অসুবিধা হচ্ছে কি না, অ্যাটলিস্ট নো স্যার বা ইয়েস স্যার হলে কি অসুবিধা হচ্ছে ওটা শেয়ার করবে, ঠিক আছে? ইফ ইউ আর ফাইন উইথ দ্য ভিডিও, ফাইন। না, কোয়েশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে, দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে ABC। নাও হোয়াট আর দ্য থিংস গিভেন রিগার্ডিং দিস পার্টিকুলার ফিগার? সবচেয়ে প্রথমে দেওয়া আছে AB ইকুয়ালস টু AC। দেখো আমি মার্কও করে দিয়েছি। ট্রায়াঙ্গেল ABC ইজ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল আমরা জানি, যদি এই দুটো আর্ম যদি ইকুয়াল হয় তাহলে এই পুরো অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে। দ্য বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার, ফাইন। এখন এখানে বলছে যে ওবি যে আছে ওটা অ্যাঙ্গেল বিকে বাইসেক্ট করছে। তো অ্যাঙ্গেল বিকে যদি বাইসেক্ট করে তাহলে মানেটা কী হলো? ও বি এ ইজ ইকুয়ালস টু ও বি সি। তার মানে এটা ইকুয়াল, আমি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করছি 2 আর 2, এটা ইকুয়াল হবে। তার মানে এটা 2, এটা 2, ঠিক আছে, যেন বুঝতে সুবিধা হয়। আর ও সিটা অ্যাঙ্গেল সিকে বাইসেক্ট করছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, ঠিক আছে। তার মানে আমি এখানে 1 লিখে দিই, OCB আর OCA, ঠিক আছে, 1 1 2 2, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফিগারের সামারি যেটা দেওয়া আছে। এখন তোমাকে এটা প্রুফ করতে হবে যে টু প্রুফ OB ইকুয়ালস টু OC সবচেয়ে প্রথমে, আর দ্বিতীয়ত প্রুফ করতে হবে যে AO বাইসেক্ট অ্যাঙ্গেল AO বাইসেক্ট অ্যাঙ্গেল এই পুরো অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, ঠিক আছে। তার মানে আমাকে 3 ইকুয়ালস টু 3 প্রুফ করতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু অ্যাঙ্গেলটা। তো আমি এখানে লিখেছিও, দেখো AO বাইসেক্ট অ্যাঙ্গেল তার মানে এটা কী বলছে? OAB ইকুয়ালস টু OAC। এটা তোমাকে প্রুফ করতে হবে, মানে 3 ইকুয়ালস টু 3 তোমাকে প্রুফ করতে হবে। তো এইটা প্রুফ করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে এই দুটো ট্রায়াঙ্গেলকে কনভেন্সলি প্রুফ করতে হবে। এই দুটো ট্রায়াঙ্গেল যদি কনভেন্সলি প্রুফ হয়ে যায় তাহলে তুমি এই দুটো অ্যাঙ্গেলকে সিপিসিটি বলেই দিতে পারো। তো সবচেয়ে প্রথমে টার্গেট তোমার OB ইকুয়ালস টু OC হবে, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখানে লিখবে সলিউশনে, সিন্স OB বাইসেক্ট অ্যাঙ্গেল B, তাই না? তাহলে এটা কি কেমন হবে? অ্যাঙ্গেল OBA ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল OBC, তাই না? আর সিন্স OC বাইসেক্ট অ্যাঙ্গেল C, তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল OCB ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল OCA, তাই না? আচ্ছা, এখন তুমি দেখো এটাও আমরা জানি যে ABC ইজ ইকুয়ালস টু ACB, অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACB। এখন ABC, এই যে ABC আছে কম্বিনেশন অফ টু অ্যাঙ্গেলস, তাই না? ওটা কী কী? OBA আর OBC, OBA প্লাস অ্যাঙ্গেল OBC। আর ACB কি? এই যে ACB, এটাও কম্বিনেশন অফ টু অ্যাঙ্গেলস, দ্যাট ইজ OCA অ্যান্ড OCB, OCA প্লাস OCB, ঠিক আছে। এখন আমাকে কি প্রুফ করতে হবে? যে OBC আর OCA যদি এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি বলতে পারি এই দুটো OB ইকুয়ালস টু OC হয়ে যাবে, তাই না? এটাও একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল প্রুফ হয়ে যাবে। তাহলে আমাকে 2 ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে। এখন আমি কী করছি দেখো, OBA আর OBC, দেখো OBA আর OBC তো ইকুয়াল, তাই না? তার মানে আমি OBA এর জায়গায় OBC লিখতে পারি, অথবা OBCর জায়গায় OBA লিখতে পারি। তো আমাকে প্রুফ কী করতে হবে? OBC, তার মানে আমাকে OB এর জায়গায় OBC লিখতে হবে, OBC প্লাস OBC। আর এখানে কি আছে? এটা OCB, দেখো এখানে OCB আছে, হ্যাঁ এটা আছে। তাহলে এখানেও তো আমরা করেছি OCB ইকুয়ালস টু OCA, তার মানে OC এর জায়গায় আমরা OCB লিখতেই পারি। তাহলে আমরা লিখব OCB প্লাস অ্যাঙ্গেল OCB। এখানে কতগুলো OBC আছে? দুটো, তো 2 OBC ইকুয়ালস টু এটা 2 OCB। এই 2 2 কেটে যাবে, তাহলে অ্যাঙ্গেল OBC ইকুয়ালস টু অ্যাঙ্গেল OCB হয়ে গেল ইকুয়াল, ঠিক আছে। সো উই ক্যান সে OB is equals to OC, isn't it?
when these two angles are equal then we can say OB equals to OC. এখন আমরা এটা বলতেই পারি। হয়ে গেল প্রুফ। তো প্রথমটা আমরা প্রুফ করে নিলাম, ঠিক আছে। চলো এখন সেকেন্ডটা প্রুফ করবো, যেটা হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্সি প্রুফ করবো, ঠিক আছে। সো বিফোর দ্যাট এটাকে মুছে দেবো আমি। তো তোমাকে যদি মনে হয় আগেরটা দেখতে হবে তো ভিডিওটা পিছনে করে আবার একটু দেখে নিও, ঠিক আছে। এখন আমরা প্রুফ করব সেকেন্ড পার্টটা, দ্যাট ইজ AO বাইসেক্ট ট্রায়াঙ্গেল এ। তো ইন ট্রায়াঙ্গেল কোন দুটো ট্রায়াঙ্গেলকে আমি বললাম, AOB অ্যান্ড ট্রায়াঙ্গেল AOC কে আমি কনগ্রুয়েন্সি প্রুফ করি। তো এখানে আমার প্রায় সবই দেওয়া আছে, AB ইকুয়ালস টু AC, ঠিক আছে। এটা গিভেন ছিল, গিভেন লিখবে। নাম্বার 2 অ্যাঙ্গেল ABO বা OBA লিখতে পারো, OBA ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল OCA, ঠিক আছে। সিন্স OB অ্যান্ড OC bisect angle B and angle C, এই রিজনটা লিখে দিলাম এখানে। নাম্বার 3টা আমরা কি প্রুফ করেছিলাম, OB ইকুয়ালস টু OC। সো OB ইকুয়ালস টু OC লিখে দেবে, প্রুফড অ্যাবাভ, উপরে আমি প্রুফ করে দিয়েছি। তাহলে এই তিনটের মাধ্যমে আমি বলতে পারি therefore triangle AOB is congruent to triangle AOC। এখন আমাকে ক্রাইটেরিয়া লিখতে লাগবে। তাহলে ক্রাইটেরিয়াটা কি, সাইড অ্যাঙ্গেল সাইড, হ্যাঁ। ক্রাইটেরিয়া হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, হয়ে গেল। তারপরে আমি নাম্বার 5 আমি এটা লিখতেই পারি যে অ্যাঙ্গেল OAB ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল OAC। এটাই তো আমাকে প্রুফ করতে হবে, তাই না। তাহলে আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমি কনগ্রুয়েন্সি প্রুফ করে নিই তাহলে আমি এই দুটো অ্যাঙ্গেলকে বলতেই পারি ইকুয়াল, তাই না। এখানে রিজনটা কী লিখবো, CP/CT, হেন্স, তারপরে এটাও লিখবে হেন্স AO bisect angle A, হয়ে গেল। ভীষণ ইজি, isn't it? Now let's move on to question number 2. This is question number 2. In question number 2 again one particular triangle is given, আর এই যে ADটা যেটা আছে, এই ADটা বলছে AD is a perpendicular bisector. What is the meaning of perpendicular bisector? So perpendicular bisector মানে হচ্ছে যে বেসের উপরে এই পারপেন্ডিকুলারটা ড্র করা হয়েছে ওটা ইকুয়ালি ডিভাইড করে দিয়েছে, তার মানে BD ইকুয়ালস টু DC, এটা মানে হচ্ছে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে। 90 ডিগ্রি তো হচ্ছেই, প্লাস এইটা কি হচ্ছে ইকুয়ালি ডিভাইড হচ্ছে, তার মানে এটাকে কিন্তু একরকম মিডিয়ান, AD ইজ এ মিডিয়ান, ফাইন। AD এর মিডিয়ানটা না বলে পারপেন্ডিকুলার বাইসেক্টর বলেছে, ঠিক আছে। এখন মিডিয়ান তো সবসময় 90 ডিগ্রি হয় না, কিন্তু এখানে তো এটা পারপেন্ডিকুলারও আর বাইসেক্টরও, তাই জন্য এটাকে তুমি মিডিয়ান বলতেই পারো, কেন কি এটা মিড পয়েন্টের সঙ্গে জয়েন করেছে টু দ্য অপোজিট ভার্টেক্স, ঠিক আছে। এইটার মাধ্যমে তোমাকে আরেকটা জিনিস যেটা প্রুফ করতে হবে ওটা হচ্ছে ট্রায়াঙ্গেল ABC ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তার মানে তোমাকে এই যে পুরো বড় ট্রায়াঙ্গেলটা যেটা আছে ABC, এটাকে আইসোসেলেস ট্রায়াঙ্গেল প্রুফ করতে হবে। তার মানে তোমাকে এই যে দুটো আর্ম আছে AB আর AC, এটাকে ইকুয়াল প্রুফ করতে হবে, খুবই ইজি। চলো, সো ইন ট্রায়াঙ্গেল, তার মানে আমাকে এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্সি প্রুফ করতে হবে। ইন ট্রায়াঙ্গেল ABD অ্যান্ড ট্রায়াঙ্গেল ADC কী কী ইকুয়াল আছে, নাম্বার 1 লিখে নিই, BD ইকুয়ালস টু DC, কেন, অ্যাজ AD ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর, তার জন্য আমি এটা লিখতেই পারি। নাম্বার 2 AD ইকুয়ালস টু AD, এই যে AD যে সাইডটা আছে এই ট্রায়াঙ্গেলও আছে আবার এই ট্রায়াঙ্গেলও আছে, তাহলে ADটা কমন হয়ে গেল, তাহলে AD ইকুয়ালস টু AD কমন সাইড, ঠিক আছে। আর নাম্বার 3 এইটা যদি 90 হয় তাহলে এটাও 90 হবে, তাহলে অ্যাঙ্গেল ADB ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ADC, কী হবে 90 ডিগ্রি। তার মানে এই তিনটের মাধ্যমে আমি কী বলতে পারি, therefore triangle ABD is congruent to triangle ADC। এখন ক্রাইটেরিয়া হচ্ছে এই সাইডটা ইকুয়াল বলেছি,
এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বলেছি, এই সাইডটা ইকুয়াল বলেছি, তো সাইড অ্যাঙ্গেল সাইড, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড হয়ে গেল প্রুফ। তাহলে এখন যদি এটা প্রুফ করি তাহলে আমরা ইজিলি বলতে পারি এ বি ইকুয়ালস টু এসি। তাহলে নাম্বার 5 পয়েন্টে লিখবো হেন্স এ বি ইকুয়ালস টু এসি সিপি সিটি হয়ে গেল প্রুফ। ঠিক আছে না? ইটস ভেরি ভেরি ইজি। চলো এখন লেটস মুভ অন টু সাম নাম্বার 3। সাম নাম্বার 3, এটা তো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এবিসি। কী কী দেওয়া আছে আগে দেখিনি এই পুরো ট্রায়াঙ্গেলের মধ্যে। ট্রায়াঙ্গেল এবিসিটা বলেছে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল হলে অটোমেটিকলি এটা এবি ইকুয়ালস টু এসি হয়ে যাচ্ছে। এই পুরো সাইডটা এবি ইকুয়ালস টু এসি। তারপরে আরও কি দেওয়া আছে, বিই ইজ পারপেন্ডিকুলার টু এসি, মানে এটা একটা 90 ডিগ্রি ড্র করা হয়েছে এসির উপরে। আরেকটা কি দেওয়া আছে, সিএফ ইজ পারপেন্ডিকুলার টু এবি, সিএফও একটা 90 ডিগ্রি ড্র করা হয়েছে এবির উপরে। ঠিক আছে, এখন তোমাকে এটা বলছে যে তাহলে এত কিছু যদি দিয়েছি তাহলে বিই ইকুয়ালস টু সিএফ প্রুফ করো। তো বিই ইকুয়ালস টু সিএফ যদি আমাকে প্রুফ করতে হয় তাহলে আমাকে এই যে ট্রায়াঙ্গেলটা তুমি দেখো, এই যে ট্রায়াঙ্গেলটা আর এই যে লাল দাগ দিয়ে যেটা দিয়েছে এই যে ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু আমাকে কংগ্রেসি প্রুফ করতে হবে। ঠিক আছে, এখন আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কী হয়, যখন এবিসি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, এটা যদি ইকুয়াল হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তো ইকুয়াল হবে। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এগুলো বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল হয়। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জন্য আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলের জন্য। ঠিক আছে, তো আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে যেন প্রুফ করি কনভেন্সি। তাহলে ইন ট্রায়াঙ্গেল বি এফ সি, এই যে এটা, ঠিক আছে, বি এফ সি আর ট্রায়াঙ্গেল বিইসি কী কী ইকুয়াল আছে। সবচেয়ে প্রথমে ইকুয়াল লিখবো হচ্ছে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএফসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিইবি, এটা লিখে নেব, বিএফসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিইসি। এটা কেন ইকুয়াল, কেন কি দুটোই 90 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এই ট্রায়াঙ্গেলের জন্য আবার বলছি এই অ্যাঙ্গেলটা, আবার এই ট্রায়াঙ্গেলের জন্য ঠিক করে দেখো এই অ্যাঙ্গেলটা, তাহলে এফ বি সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ইসিবি, এফ বি সি ইজ ইকুয়ালস টু ইসিবি। কেন ইকুয়াল, সিন্স ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান isosceles triangle, so these are base angles. ঠিক আছে, এটা তো বেস অ্যাঙ্গেল। আচ্ছা নাম্বার 3, বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল লিখে দেবো, আইসোসেলিস ট্রায়াঙ্গেলে বেস অ্যাঙ্গেল আর ইকুয়াল হয়। আচ্ছা নাম্বার 3 কি হচ্ছে, এটা একটা ইকুয়াল হলো অ্যাঙ্গেল, এটা একটা ইকুয়াল হলো, আর দেখো বিসিটা এই এফ বিসি বলছি, দেখো মুখ দিয়ে বিসি বলছি আর ই বিসি, তার মানে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু বিসি যে সাইডটা আছে ওটা কমন। So BC is equals to BC. Why? The common side. তিনটে হয়ে গেল, ব্যাস। নাম্বার 4 কি লিখবো, therefore triangle BFC is congruent to triangle BEC। এখন ক্রাইটেরিয়া কি হচ্ছে, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বলেছি, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল বলেছি আর সাইডটা ইকুয়াল বলেছি, তাহলে অ্যাঙ্গেল সাইড, তাহলে অ্যাঙ্গেল সাইড হয়ে গেল। আর এখন কী প্রুফ করতে হবে, যেহেতু এখন আমি এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্সি প্রুফ করে নিয়েছি, তাহলে আমরা বলতেই পারি বিই ইকুয়ালস টু সিএফ, হেন্স বিই ইকুয়ালস টু সিএফ, রিজন দেবো সিপি সিটি। এই হয়ে গেল তোমার সলিউশন অফ সাম নাম্বার 3। ঠিক আছে, চলো লেটস মুভ অন টু সাম নাম্বার 4। দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 4, অনেকটা কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে, কিন্তু সার্কামস্ট্যান্সেসগুলো একটু অন্যরকম দিয়েছে এখানে দেখো এই ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়েছে, এটা বলেনি কি এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখানে অন্য কিছু বলেছে যে বি, ওই প্রথম ক্রাইটেরিয়াগুলো কোয়েশ্চেন নাম্বার 3 সঙ্গে খুব মিলছে, যে বিই ইজ পারপেন্ডিকুলার টু এসি, মানে বি একটা 90 ডিগ্রি ড্র করা হয়েছে, আবার সিএফ ইজ পারপেন্ডিকুলার টু এবি, এখানে একটা 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। এখানে আবার বলে দিয়েছে যেটা আমরা আগেরবার প্রুফ করেছিলাম, ওটা এখন আগের থেকেই বলে দিয়েছে যে বি ইকুয়ালস টু সিএফ, বিই ইকুয়ালস টু সিএফ বলে দিয়েছে এটা যে ইকুয়াল।
তোমাকে কি করতে হবে যে ট্রায়াঙ্গেল এ বিই, দেখো ঠিক করে লক্ষ্য করে, এ বিই, এখন উপরের ট্রায়াঙ্গেলটা, আগেরবার আমরা নিচে ট্রায়াঙ্গেল নিয়ে করেছিলাম, এখন উপরের ট্রায়াঙ্গেলটা নিয়ে। তো এ বিই এই যে ট্রায়াঙ্গেলটা আছে, আর এ সি এফ এই যে এটা এ সি এফ, এই দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রেসিভ প্রুফ করতে হবে। যদি তুমি এটা কংগ্রেসিভ প্রুফ করে নাও তাহলে তোমার সেকেন্ড যে কোশ্চেনটা আছে ওটা অটোমেটিকলি প্রুফ হয়ে যাবে। ওটা হচ্ছে এ বি ইকুয়ালস টু এসি। ঠিক আছে, কেন কি তুমি দেখো এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এসিএফ, তো এসিএফ এর মধ্যে এসি আছে, আর এ বি ইর মধ্যে এ বি আছে। তো এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমি কংগ্রেসিভ প্রুফ করে নিই তাহলে এ বি ইকুয়ালস টু এসি আমরা সিপিসিটি বলতেই পারি। ঠিক আছে, তো লেটস চলো করি। সো ইন ট্রায়াঙ্গেল এ বি ই অ্যান্ড ট্রায়াঙ্গেল কী আছে এসিএফ, এখানে এ লিখতে ছিল, এ সি এফ কী কী ইকুয়াল আছে। নাম্বার ওয়ান যেটা দেওয়া আছে ওটাই করি। সবচেয়ে প্রথমে আছে বিই ইকুয়ালস টু সিএফ, বিই ইকুয়ালস টু সিএফ, চলো লিখে নিই এটা, বিই ইকুয়ালস টু সিএফ, বিই ইকুয়ালস টু সিএফ, এটা কী লিখবো, গিভেন। একটা হয়ে গেল, আরও দুটো দরকার। এইটা 90 ডিগ্রি যদি হয় তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এ এফ সি ইজ ইকুয়ালস টু এ ই বি, তাই না? তাহলে অ্যাঙ্গেল এ এফ সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ই বি, কেন ইকুয়াল, কেন কি এটা 90 ডিগ্রি বলো। এখন আরেকটা জিনিস দরকার, এখন তুমি দেখো এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেলটা, আবার এই ট্রায়াঙ্গেলের মধ্যেও কিন্তু এই অ্যাঙ্গেলটা আছে, এটা কমন অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি, কি লিখবো, ই এ বি, অ্যাঙ্গেল ই এ বি, ই এ বিটা কোনটার জন্য, এই ট্রায়াঙ্গেলের জন্য, আর এফ এ সি এই ট্রায়াঙ্গেলের জন্য। সো ট্রায়াঙ্গেল এফ এ সি এটাকে কী লিখবো, কমন অ্যাঙ্গেল। হয়ে গেল তিনটে। এখন নাম্বার 4 আমরা কী লিখবো, দেয়ারফর ট্রায়াঙ্গেল এ বি ই ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ সি এফ। এখন আমরা ক্রাইটেরিয়া, এখন এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়েছে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়েছে, তাই না? আর আরেকটা কি সাইড ছিল, অ্যাঙ্গেল, আর এটা ইকুয়াল ছিল সিএফ, এই যে। ঠিক আছে, তা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, আর এই সাইডটা ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল সাইড। ব্যাস, এখন নাম্বার 5টা কী করতে বলেছে, এ বি ইকুয়ালস টু এসি বলে দেবো। হ্যান্স এ বি ইকুয়ালস টু এসি, কেন, সিপি সিটি। খুব সিম্পল, ঠিক আছে, ভীষণ সিম্পল, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো লেটস মুভ অন টু সাম নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5ও খুব ইজি। না দেখো, দুটো ট্রায়াঙ্গেল আছে উপরে নিচে, এই উপরে নিচের ট্রায়াঙ্গেলটায় বলা হচ্ছে যে ট্রায়াঙ্গেল এ বি সি, এটাও একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে এ বি ইকুয়ালস টু এসি, আর আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে হচ্ছে বেস ইকুয়াল, তার মানে এটা যদি 1 হয় তাহলে এটাও 1 হবে, তার মানে বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ঠিক নিচেরটাও ডিবিসি, এটাও একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, আর এখানে বলে দিচ্ছি আইসোসেলিস ট্রায়াঙ্গেল হলে কী হবে, বিডি ইকুয়ালস টু ডিসি, তার মানে ওদেরও বেস অ্যাঙ্গেল ইকুয়াল হবে, মানে 2 আর 2। ঠিক আছে, তো তোমাকে প্রুফ কী করতে হবে, টু প্রুফ করতে হবে যে অ্যাঙ্গেল এ বি ডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি ডি, এই পুরো অ্যাঙ্গেলটা তোমাকে বলতে হবে ইকুয়াল। এটা খুব ইজি। তো দেখো, ইন ট্রায়াঙ্গেল সবচেয়ে প্রথমে লিখবো, ইন ট্রায়াঙ্গেল এ বি সি, ওপরটা লিখছি, হ্যাঁ ওপরটা। তো ওপরের মধ্যে কী কী কোন সাইড দুটো ইকুয়াল আছে, এ বি ইকুয়ালস টু এসি, এ বি ইকুয়ালস টু এসি, তাহলে আমরা লিখতেই পারি না, অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি, তাই না? এটাকে আমরা 1 ধরে নেব। আবার ইন ট্রায়াঙ্গেল নিচেরটা ডিবিসি, ডিবিসির মধ্যে কোন দুটো সাইড ইকুয়াল, বিডি ইকুয়ালস টু সিডি, বা ডিসি লিখতে পারো, বিডি ইকুয়ালস টু ডিসি। তো আমরা লিখতেই পারি যে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলটা, যেটা আমি 2 লিখেছি, তাহলে ডিবিসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসিবি, তো অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসিবি লিখতেই পারি। এখন অ্যাডিং 1 and 2 করবো, অ্যাডিং 1 and 2, অ্যাডিং 1 and 2 উই গেট, কী হবে, লেফট হ্যান্ড সাইড প্লাস লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী আছে, এখানে এবিসি, এখানে লেফট হ্যান্ড সাইড কত আছে, ডিবিসি, এটা লেফট হ্যান্ড সাইড প্লাস লেফট হ্যান্ড সাইড হলো। এখন রাইট হ্যান্ড সাইড প্লাস রাইট হ্যান্ড সাইড এসিবি,
প্লাস ডিসিবি। এখন দেখো এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি প্লাস করি, তার মানে দেখে নিই এবিসি কোনটা, এবিসি এটা, আর ডিবিসি কোনটা, ডিবিসি এটা। তাহলে এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে পুরো এই অ্যাঙ্গেলটা পাবো। এই অ্যাঙ্গেলটার নামটা কি? এবিসি, এবিডি। তো অ্যাঙ্গেল এবিডি। আর এই দুটো অ্যাঙ্গেলকে যদি আমি ইকুয়াল করি তাহলে এই যে এসিবি ওয়ানটা আর ডিসিবি টুটা, মানে ওয়ান আর টুকে যদি আমি প্লাস করি তাহলে আমি এই পুরোটা পাবো। তাহলে পুরোটা অ্যাঙ্গেল কত নাম, কী নাম হবে? এসিডি। সো অ্যাঙ্গেল এসিডি, হ্যান্স প্রুফড, হয়ে গেল। ইজন্ট ইট? প্রুভ হয়ে গেল না? খুব ইজি। কোয়েশ্চেন নাম্বার 5 ইজ ডান। না লেটস, আচ্ছা এখন আমার নেক্সট সেশনে আমি 6, 7, 8 পাঠাবো, ঠিক আছে? এই ভিডিওটা একটু জায়গা বেশি হয়ে গেছে, তো নেক্সট ভিডিওতে আমি 6, 7, 8 পাঠাচ্ছি।